দেখুন, যুদ্ধ তো প্রচার মাধ্যমে ঘোষণা করে যুদ্ধ হবে না। এটা একটি সংবেদনশীল বিষয়, যা দায়িত্ব বা দেশের সরকার তার নির্ধারিত যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী করবে। দায়ীকে এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, বা আমি মনে করি না। দেশবাসী এটা প্রত্যেকেই উপলব্ধি করেন, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর। এবং একথা আমি আগেও বলেছি যে এক ধরনের মানসিকতা আছে, সারা বিশ্বজুড়ে এই মানসিকতা কাজ করে। তার প্রতিচ্ছবি আমরা বাংলাদেশে দেখেছি, তার প্রতিচ্ছবি আমরা পাকিস্তানে দেখেছি, তার কিছুটা প্রতিচ্ছবি আমরা আমাদের দেশের মধ্যেও দেখতে পাই। ফলে সেই মানসিকতাকে ধ্বংস করতে হলে সেটাকে সমূলে উৎপাটিত করতে হবে। সেই প্রশ্নে দেশের সরকার যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। দেখুন, সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমরা আপনাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব, এবং সারা দেশবাসী এটা মনে করে। বিশ্বের ইতিহাস যদি আমরা বারবার পাতা উল্টে দেখি, সাম্প্রতিক কালেরও ইতিহাস যদি আমরা দেখি, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দুর্বলতার কারণে। এবং এক অংশের মানুষ যারা সন্ত্রাসবাদকে নীরবে সমর্থন জানিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তাদের ফলশ্রুতিতেই সন্ত্রাসবাদ তার ডালপালা ছড়িয়েছে। ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যাঘাতই জরুরি, এছাড়া আর অন্য কোনো বিকল্প পথ নেই। ওয়াকআপ নিয়ে যে আন্দোলন চলছিল সেই তার ধাঁচ বেশ কিছুটা কমেছে। আগামীকাল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ছিল সেটাও হাইকোর্টে বন্ধ করে দিয়েছে। দেখুন না, এই প্রসঙ্গে শুধু একটা কথাই বলবো, আন্দোলন তো সারা দেশ জুড়ে গণতান্ত্রিক পরিস্থিতিতে মানুষ তার মত প্রকাশ করতে পারে। পশ্চিমবঙ্গে আন্দোলনের নামে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ধ্বংসলীলা, হুমকি, একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা। ফলে সেই জিনিস বৃদ্ধি না পাওয়াটা তো রাজ্যের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো। এই কথাটি আপনারা যারা বলছেন যে ওয়াকফ নিয়ে যে আন্দোলন, এটা তো আন্দোলন ছিল না, এটা অরাজকতার সৃষ্টি করবার চেষ্টা হয়েছিল। ফলে সেই ক্ষেত্রে হাইকোর্টের রায় নিশ্চিতভাবেই এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে সঠিক বলেই আমি মনে করি। ভারতীয় বিদেশ মন্ত্রক বা আমাদের কূটনৈতিক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, এটাই আমরা সবাই চাই যে এইরকম কঠিন পরিস্থিতিতে আমার দেশের সমস্ত রাজনৈতিক দল শুধু নয়, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যে সমস্ত সাংবিধানিক ব্যবস্থা রয়েছে তাদের সমন্বয়ের মধ্যে দিয়ে এই সময়টাকে আমাদের অতিক্রম করতে হবে। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, যেটা আপনাদের সূত্রমাত্র জানলাম, যে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। এটাই তো হওয়া উচিত, এটাই স্বাভাবিক। এবং এক্ষেত্রে আমি আমার স্থির বিশ্বাস যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে, এবং যখন সারা দেশ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, একজোট হয়ে প্রত্যাঘাতের কথা বলছেন, সেই জায়গায় দেশের মুখ্যমন্ত্রীদের সাথে কথা যদি বলে থাকেন, তাহলে সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই আমাদেরকে মেনে নিতে হবে। কূটনৈতিকভাবে এই রোধা নাকি না সরাসরি যুদ্ধ, এই দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন চলছে গোটা দেশ জুড়ে, আপনাদের কি মনে হয়? দেখুন, আমি সবসময় এটা মনে করি যে দেশ চালানো আর ক্লাব চালানোর মধ্যে একটা পার্থক্য আছে। ফলে ভারতবর্ষের সরকার, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী
তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তারা দুটো ফ্রন্টেই যে কথাগুলো বলেছেন তার প্রভাব পাকিস্তান ইতিমধ্যে বুঝতে পেরেছে। ভারতবর্ষের মানুষ যা চাইছেন দেশের প্রধানমন্ত্রী সেটা করে দেখাবেন এই বিশ্বাস আমরা করি। রাজ্যে যতগুলো মিছিল হচ্ছে খুব তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পাকিস্তানের এই ভূমিকা নিয়ে কিন্তু মিছিল করছে না, করছে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা, এই ইন্টেলিজেন্স ফেলিওর এইটা নিয়ে, এবং গোটা ঘটনার শোক জ্ঞাপন করছে। কিন্তু পাকিস্তান বিরোধিতা যেটা আপনারা করছেন সেটা কিন্তু নয়। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের মানসিকতা আর পাকিস্তানের যারা ভারত বিদ্বেষী তাদের মানসিকতা কোথাও এক হয়ে যায়। আমি অনেক আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টির প্রতি বিদ্বেষ আসলে তা হিন্দুদের প্রতি বিদ্বেষ এবং সর্বশেষে তা দেশের প্রতি বিদ্বেষে পরিণত হয়। ফলে তৃণমূল কংগ্রেস, আমরা যখন বারবার করে বলি তখন দেখান না যে তৃণমূল কংগ্রেস দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ, এই কথাটা বোঝবার জন্য এই বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ছিদ্রান্বেষীর ভূমিকা পালন করাটাকে আপনারা বলছেন, কিন্তু এটা তো লিখিতপরিতভাবেই আমরা অনেকবার বলেছি যে তৃণমূল কংগ্রেস অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। তবে এই সময়কালেও যদি কেউ এই নিয়ে রাজনীতি করে তাহলে বুঝতে হবে ওই মরিবার তরে পিপিলিকার ডানা গজানোর মতন অবস্থা, বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে। যে আপনাদের ইন্টেলিজেন্সি ফেলিওরের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্যই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আপনারা গত দুদিন ধরেই বলছেন যে যেভাবে মুর্শিদাবাদে হামলা হয়েছে, মুর্শিদাবাদের হামলার সঙ্গে কাশ্মীরের হামলাকে তুলনা করছেন, এই হাস্যকর যুক্তির মানে কি? প্রথমত পাকিস্তানের সাংবাদিক বন্ধুর যদি এই প্রশ্ন হতো তাহলে আমার হয়তো উত্তর দিতে সুবিধে হতো। দেশের মধ্যেও যে পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের মনোভাব নিয়ে লোকজন ঘোরাফেরা করে সেটা এই প্রশ্নের মধ্যে দিয়ে কিছুটা বোঝা যায়। তবে এইটুকু শুধু বলবো যে কোথাও কোনো ধরনের বিচ্যুতি আছে কি না সেটা নিশ্চিতভাবে দেশের সরকার খতিয়ে দেখবে। তবে এই মুহূর্তে বিচ্যুতি নিয়ে আলোচনা করার থেকেও সংহত থেকে, ঐক্যবদ্ধ থেকে দেশের শত্রুদেরকে প্রত্যাঘাত করাটাই হচ্ছে সবথেকে বেশি জরুরি। এই জন্য মাঝে মাঝে আমাদের সাংবাদিক বন্ধুদের মতন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন স্টেটমেন্ট পাকিস্তান আর বাংলাদেশে খুব বেশি বেশি করে দেখানো হয়, যেন পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমার রাজ্যে, আমার দেশে কাউকে রাখা হয়েছে। ঠিক একইভাবে এই ধরনের প্রশ্নগুলো সেই বক্তব্যের প্রতিলিপি বলেই আমি মনে করি। বলছি একটু জগন্নাথ মন্দিরে ফিরে আসি। না, জগন্নাথ যারা মারা গিয়েছে তাদের আজকে শ্রাদ্ধ শান্তির কাজ চলছে, পরিবারের লোকজন প্রচন্ড শোকস্তব্ধ, এবং ওরা বলছে অবিলম্বে বদলা চাই, কারণ এর রক্তের দাম দিতে হবে, রক্তের দিতে হবে, জবাব দিতে হবে। দেখুন, আমি যেটা বলবো, এরকম একটি সংবেদনশীল সময়ে পরিবার, তাদের ক্রোধ, কান্না সব মিলেমিশে একাকার হয়ে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার থেকেও আমার মনে হয় তারা কি চাইছেন তাকে সম্মান দেওয়া উচিত। আমি আশা রাখি দেশের সরকার এই ব্যাপারে নিশ্চিতভাবে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছে। তারা বাসন্তী ধ্বজা লাগানোর জন্য গোটা রাজ্যের সনাতনীদের কাছে আহ্বান করেছে, এবং তার পাশাপাশি সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এই যে দীঘাতে রাজ্য সরকার যে মন্দির বা সাংস্কৃতিক কেন্দ্র করছে লাইভ সম্প্রচারেরও দায়িত্ব নিয়েছেন তার রাজ্য। এই বিষয়টি সম্পর্কে এবং এই সংস্থাটি সম্পর্কে খুব একটা বেশি আমার জানা নেই। তাহলে এই ব্যাপারে আমি এই ব্যাপারে এই জন্য প্রতিক্রিয়া দেব না। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের মাঝে মাঝে আত্ম উপলব্ধি হয় কিনা আমি জানি না, তারপরে আবার 24 ঘন্টা পরে তারা ডিগবাজি খেয়ে যান।
ফলে আমি অনুরোধ করব ওনাদের এই বক্তব্যগুলো আগে 24 ঘন্টা সাস্টেইন করুক, তারপরে নয় এগুলো বলা যাবে। হয়তো ওনারও পাওয়া ইত্যাদির ক্ষেত্রে কোনো অসন্তোষের কারণে এরকম বলছেন। কেননা আমি জানি যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বিপ্লবী হন সময় বিশেষ, হওয়ার পরে আবার 24 ঘন্টা 48 ঘন্টা লাগে তাদের পুনঃমূষিক ভবতে পরিণত হতে। ফলে বড়জোড়ার বিধায়ক কেন বলেছেন, কি কারণে বলেছেন, ওনার কোথাও সমস্যা হয়েছে কিনা, এতই যদি সমস্যা থাকে তাহলে দল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করাটাই মনে হয় বাঞ্ছনীয়। শঙ্করদা, সেটা হচ্ছে আপনাদের পছন্দের প্রশ্ন না হলেই সেই সাংবাদিকদের আপনি বলছেন পাকিস্তানের মতাদর্শ বিশ্বাসী, এটা কতটা গ্রহণযোগ্য আপনাদের কাছে? প্রথমত আমাদের পছন্দ আর অপছন্দের স্কেল আপনাদের কাছে কোথায় কিভাবে তৈরি করলেন সেটা আপনি পাঠালে তাহলে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। পাকিস্তান মনস্ক না তো আপনি বললেন কি, আপনি তো বললেন যে আমাদের পছন্দ অপছন্দ, তাই আমি বললাম স্কেলটা আগে নিয়ে আসুন তারপরে আমি উত্তর দেব। আমি বলছি তো আপনার যে প্রশ্নের পছন্দ হয়নি কিভাবে সেটা বুঝলাম, সেই স্কেলটা নিয়ে আসলে আমি উত্তর দেব। বলছি ইন্টেলিজেন্সি ফেলের জন্যই তো এত বড় আবার বলছি যে এই সময় দেশকে সঙ্গত রেখে দেশের ঐক্য সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যাঘাত যেখানে জরুরি সেখানে দাঁড়িয়ে ছিদ্র খুঁজে বেড়ানো সাংবাদিকরা নিশ্চিতভাবে পাকিস্তানের সাংবাদিক বন্ধুদের প্রতিলিপি হতে পারেন কিনা সেই নিয়ে তারা আলোচনা করতে পারে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে আপনারা মনে করছেন মুর্শিদাবাদ আর কাশ্মীর একই ঘটনার পুনরাবৃত্তি? আমি প্রথমে এই প্রশ্নের উত্তর দিয়েছি। একটি মানসিকতা আছে যে মানসিকতা বিশ্বজুড়ে সন্ত্রাস তৈরি করে, সেই মানসিকতার প্রতিফলন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখে থাকি। এবার কোনটার সাথে কোনটা মিলছে সেটা মানুষ ঠিক করে নেবে।